নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপির ভিডিওতে আমার বন্ধুদেরকে আমি শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে কুলে পিঠে। খুব সাধারণ পদ্ধতিতে এই কুলে পিঠে বানিয়ে আমার বন্ধুদেরকে আমি দেখাবো। প্রথমেই কুলে পিঠে বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের নারকেল। তো এই নারকেলটা আমি ফাল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো নারকেলটা প্রথমে আমি এখানে কোড়ন নিয়ে নিয়েছি, কোড়নের সাহায্যে কুড়ে নেব খুব ভালো করে। তাহলে বন্ধুরা প্রথমে নারকেলটা আমি কুড়ে নিচ্ছি। বন্ধুরা পুরো নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। দেখুন এরকম ভালো করে, খুব ভালো করে মিহি করে কুড়ে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাব। এখানে এক বাটি জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। জল খুব ভালো করে ফুটছে। এই ফুটন্ত জলে স্বাদ মতো নুন দিয়ে দেব। জলের মধ্যে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, যাতে করে নুনটা সমস্ত জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিতে হবে আর একটু নেড়েচেড়ে দিতে হবে। এখানে দেখুন চালের গুঁড়োটা কিন্তু জলের মধ্যে দেওয়ার পরে একটু শুকনো মতো লাগছে, সেই জন্য এখানে আমি আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম জল। এখানে আমি আবারও কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন চালের গুঁড়োর মধ্যে জলের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো আমার গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে কাইমারা হয়ে গেছে। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা অন্য আর একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। তো জলের মধ্যে জল দেখুন অনেকটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো জলের মধ্যে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। জলের মধ্যে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। চিনি জলের মধ্যে দিয়ে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুড়ে রাখা যে নারকেল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বারে বারে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে নারকেলের ছেইটা কিন্তু বানিয়ে নিতে হবে। নারকেলের ছেইটা বন্ধুরা মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে কড়াইতে রেখে বানাতে হবে। বন্ধুরা ছেইটা কিন্তু 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে বানিয়ে নিয়েছি। দেখুন ছেই হয়ে গেছে। এবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম হালকাটাই রাখতে হবে, এটা আবার কিন্তু পরে গিয়ে একদম বসে যাবে। যেহেতু এটা চিনি দিয়ে বানানো, তো পরে গিয়ে এটা একদম ঠিকঠাক মতো নরমটাই থাকবে। এর থেকে শক্ত করলে কিন্তু শক্ত হয়ে যাবে, পুলি পিঠে বানাতে গেলে একটু অসুবিধা হবে তখন। তো আমি এরকম নরমটাই নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা 10 মিনিট সময় ধরে ঠান্ডা করে নিয়েছি। তো এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব।
এটা আমি 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিচ্ছি। যত মাখবো তত পুলি পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটু নরম আছে, সেই জন্য আমি এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে, খুব সামান্য পরিমাণে দিচ্ছি, যাতে করে আমার হাতে যে লেগে যাচ্ছে সেটা যেন আর না লেগে যায়। সেই জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি। চালের গুঁড়োর ব্যাটারটা কিন্তু মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর বেশি মাখার দরকার নেই, মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে মাখা হয়ে গেছে দেখছেন। তো আমি এর থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। হাতে যে বন্ধুরা এই যে লেগে যাচ্ছে, এটা কিন্তু লেগে যাবে, কারণ একটু নরম না থাকলে তো পিঠাটা বানানো যাবে না। সেই জন্য আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নিচ্ছি। বন্ধুরা, হাত দিয়ে খুব চেপে চেপে লেচিগুলো কেটে আমি গোল করে নিয়েছি। সমস্ত লেচিগুলো আমি এই মাপের করে গোল করে নিয়েছি। দেখুন, মাপটা আমি এরকম রেখেছি, আপনারা ছোট মোটা যেমন খুশি মাপের করতে পারেন কুলিগুলো। তো আমি এখানে এই মাপের করে নিয়েছি সবকটা লেচি। তো প্রত্যেকটা লেচি আমার কেটে গোল করা হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমার দেখুন কটা লেচি হয়েছে, এখানে আমার 11টা লেচি হয়েছে। আপনারা ছোট মোটা যেমন খুশি আপনাদের মতো গোল করে নিতে পারবেন। এখানে আমি চালের গুঁড়ো কাছে নিয়ে রেখেছি। তো এবার আমি একটা লেচি তুলে আপনাদেরকে পুলি পিঠে বানিয়ে দেখাচ্ছি। একটুখানি চালের গুঁড়ো হাতে নিয়ে নিচ্ছি। এরকম আঙুল দিয়ে চেপে চেপে চাপ দিয়ে দিয়ে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে। যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি, সেই জন্য একটু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে, ফেটে যায়ও। একটু বেশ গর্ত করে বাটির একটা শেপ দিয়ে নিতে হবে। তো আর বেশি বড় করছি না, মোটামুটি এরকম সাইজের হলেই হবে। এখানে আমি নারকেলের ছেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বাটির শেপের মধ্যে, দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে সেট হয়ে যায় খুব ভালো করে। এবার দুই মুখ এইভাবে আস্তে আস্তে জোড়া লাগিয়ে দিতে হবে। এখানে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, প্রথমে একটা কুলে পিঠে বানিয়ে আপনাদেরকে দেখালাম। এই যে সবকটা কুলি পিঠে আমি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি, একই রকমভাবে। সমস্ত কুলি পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাব। কড়াইতে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে কুলিগুলোকে একে একে দিয়ে এবার ভেজে নেব। তো এখানে আমি কুলিগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে মোটামুটি 4টে কুলি দিচ্ছি। এখানে আমি একই সঙ্গে 4টে কুলি দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা কুলি আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে।
পুলি ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, খুব বেশি হাই আঁচে দিয়ে ভাজলে হবে না। এবার পুলিগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে করে অপর পিঠটাও সমানভাবে ভাজা হয়। এখানে পুলিগুলো আমি ভাজার সময় মোটামুটি 3 মিনিট সময় ধরে পুলিগুলোকে তেলের মধ্যে ফেলে ভেজে নিচ্ছি। পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো পুলিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুলিগুলো ঠিক আমি এরকম ভাজা ভাজা করেছি, এর থেকে বেশি কড়া করলে কিন্তু ভালো লাগবে না। তো এই ভাজাটাই ঠিক আছে একদম। এইভাবে আমি সবকটা পুলি একে একে ভেজে নিচ্ছি। প্রত্যেক কটা পুলি কিন্তু একই রকম ভাবে ভেজেছি দেখুন। আজকে রেসিপির ভিডিওয় বন্ধুরা আপনাদেরকে আমি সাধারণভাবে পুলি পিঠা বানিয়ে শেয়ার করে দেখালাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।